জব্বার আলী দূর থেকে হ্যারিকেনের আলো জ্বালিয়ে এগিয়ে আসছেন। বাতাসের ঝাপটায় হ্যারিকেনের আলো নিভু নিভু। ও করিম, মাটি করা হইছে, মেঘ তো ডাকতাছে, বেশিক্ষণ রাখা যাইব না কিন্তু। জব্বার ভাই, মাটি তো দুপুরের দিকেই আলগা কই রাখছিলাম, এখন শুধু মাত মতো সরাইলেই হইব। কিন্তু একটা সমস্যা হইছে। কি সমস্যা? লাশের পরিচয় তো কিছু পাওয়া গেল না। পুলিশ কইল বেওয়ারিশ, কিন্তু এই বেনারসি শাড়ি, এই গয়না, এইগুলা দেখা তো মনে হয় না এটা সাধারণ ঘরের মাইয়া। কেউ নিশ্চয়ই ওরে খুঁজতাছে। খুঁজলে খুঁজুক, আমা গোকাম দাফন করা, পরিচয় বাইর করা না। লাশের গায়ের গয়না যা আছে সব পুলিশ ফর্দ কইরা নিয়ে গেছে। শুধু নাকের এই নলকটা খোলা যায় নাই বইলে রাইখা দিছে। নোলক? ভাইজান, খেয়াল করছেন লাশের নোলকটা জল জল করতেছে। হ্যারিকেনের আলো না পড়লেও মনে হয় ওইটা থেকে আলো বাইর হইতাছে। আহ রতন, তুই বেশি কথা কস। দল লাশটা কবরে নামাই। তারা তিনজন ধরাধরি করে লাশটি কবরের দিকে নিয়ে গেল। যেই মুহূর্তে তারা লাশটি কবরের মাটিতে শুইয়ে দিল, ঠিক সেই মুহূর্তেই বিকট শব্দে একটা বাজ পড়ল। গোরস্থানের বড় শিমুল গাছটার ওপর দিয়ে এক ঝাঁক বাদুড় ডানা ঝাপটে উড়ে গেল। পরিবেশটা আচমকা থমথমে হয়ে গেল। মনে হচ্ছে বাতাসের শব্দে কেউ একজন ফিসফিস করে কিছু বলছে। ভাইজান, শুনলেন? হ্যাঁ, কি শুনবো? কেউ একজন কানের কাছে ফিসফিস কইরা কইল, আমার নোলকটা খুলিস না, আমার নোলকটা খুলিস না।